এখন এখন জামাত বাংলাদেশের মধ্যে সবচেয়ে যাকে বলে রাজকীয় অবস্থানে রয়েছে। আওয়ামী লীগ যে কাজটি 10 বছর বসে করেছে, তারা সেই কাজটি অলমোস্ট 3 থেকে 4 মাসের মধ্যে পুরো সংগঠনটাকে তারা করে ফেলছে। জাতীয় পার্টি আবার করেছে কি, প্রেসিডেন্ট জিয়া যে কাজটা করেছে তাকে আবার স্কোয়ার দিয়ে A+B হোল স্কোয়ার দিয়ে তিনি একইভাবে জাতীয় পার্টিটা ফর্ম করেছেন। জামাত তো এই মুহূর্তে আপনি ধরেন যদি কিংস পার্টি, তারা 3 থেকে 4 বার সুযোগ পেয়েছে। তো এই যে আমাদের দৃষ্টিভঙ্গি ছোট হয়ে যাচ্ছে, আমরা তো উন্নয়নের দিকে যেতে পারবো না। আপনি ওই যে কিংস পার্টির কথা বলছিলেন, এখন যে ছাত্ররা নতুন দল গঠন করা হচ্ছে সেটাও সেই বিষয়টাও আসছে। ছাত্ররা যদিও বলছে এটা কিংস পার্টি না, আপনার বিশ্লেষণ এখানে শুনতে চাই যে ছাত্ররা নতুন দল গঠন করছে। ফিনান্সিয়াল টাইমসকে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই সাক্ষাৎকার, সুযোগ দিচ্ছেন তিনি এবং তিনি উৎসাহ দিচ্ছেন, তার বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই প্রক্রিয়াটাকেও আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি সমর্থন করি যে কেন তারা কিংস পার্টি করবে না। আমাদের দেশে সবাই তো কিংস পার্টি করেছে। 1954-এ যখন যুক্ত ফ্রন্ট এলো, সেই যুক্ত ফ্রন্টের অংশীদার হিসেবে আওয়ামী লীগ। তো ওখানে যুক্ত ফ্রন্ট ভেঙে গেল এই কারণে যে ওই ক্ষমতাটা ব্যবহার করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অন্যান্য যারা ছিলেন, যেমন দেখা গেল ভাসানী সাহেব ছিলেন, তারপর ফজলুল হক সাহেব ছিলেন, নিজাম ইসলামী পার্টি ছিলেন। তো বেসিক্যালি সেখানে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি ছিল, কিন্তু নির্বাচনটা হয়েছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মানে শেরে বাংলা ফজলুল হকের নামে। কিন্তু ক্ষমতা গ্রহণ করার পরে তাদেরকে বাদ দিয়ে ওই সরকারি প্ল্যাটফর্ম ব্যবহার করে আওয়ামী লীগকে স্ট্রেংথ করার জন্য দেখা যাচ্ছে যে চেষ্টা করেছে, অর্থাৎ কিংস পার্টি হওয়ার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ এখানে মানে প্রধান পার্টি করা হয়েছে। এর জন্য কি করলো, যুক্ত ফ্রন্ট ভেঙে গেল, এবং যুক্ত ফ্রন্ট ভেঙে যাওয়ার ফলে কি হলো, সামরিক সরকার চলে আসলো কয়েকদিন পর পর, একটার পর একটা ভেঙে গেল। এই গেল ফার্স্ট। এরপর ধরুন 1974-এ, তো সেই সময় যখন আপনার বাকশাল হলো, 74 থেকে শুরু হলো, 5-এ এসে শুরু হলো। বাকশাল কিভাবে হলো, এই যে দ্য ফার্স্ট কিংস পার্টি ইন বাংলাদেশ। সেটা তো ক্ষমতা থেকে ত্যাগ করে রাজপথে গিয়ে তারপর তো কোনো পার্টি হয় নাই, ক্ষমতায় বসে সমস্ত প্রোটোকল নিয়ে কিংস পার্টি হয়েছে। বিএনপির কথা চিন্তা করেন, বিএনপি দুটো দল করলো, প্রথমে জাগো দল করলো, তারপর বিএনপি করলো। পুরো সময়টাই তারা ক্ষমতাকে ব্যবহার করেছে। উনি জিয়া রহমান সাহেব সারা বাংলাদেশ ভ্রমণ করেছে হেলিকপ্টারে করে। তারপর শেষে তার যারা কর্মকর্তা লোক আছে, অর্থাৎ আওয়ামী লীগ যে কাজটি 10 বছর বসে করেছে, তারা সেই কাজটি অলমোস্ট 3 থেকে 4 মাসের মধ্যে পুরো সংগঠনটাকে তারা করে ফেলছে। কারণ হলো, সে রাষ্ট্রীয় লজিস্টিক সাপোর্ট, গাড়ির দরকার গাড়ি, হেলিকপ্টার দরকার হেলিকপ্টার। উনি শুধু একা না, প্রেসিডেন্ট জিয়া নিজে, তার সঙ্গে সঙ্গে ওনার যারা মন্ত্রী ছিলেন, বি চৌধুরী ছিলেন, অন্য ছিলেন, তারা সারা দেশে ব্যাপক ভ্রমণ করে আওয়ামী লীগের 10 বছরের কাজ তারা মোটামুটি 2 মাসে গুছিয়ে নিয়ে এসেছে। ডেইলি 20 থেকে 25টা পাবলিক মিটিং তারা করেছে ওই সময়টাতে হেলিকপ্টার করে। এখন ইউনূস সাহেব বলতে পারে ঠিক আছে, জিয়া রহমান সাহেব ওই সময়টাতে 20টা হেলিকপ্টার ব্যবহার করেছে। এখন দেশ উন্নয়ন হয়েছে, দেশে তো এখন অনেক হেলিকপ্টার আছে, আমরা এখন ডেইলি 40টা হেলিকপ্টার ব্যবহার করে আগামী 3 মাসের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমার ছেলেরা এই কমিটি করবে। যেহেতু অতীতে এটার রেকর্ড আছে, আপনি কিভাবে এটাকে জাস্টিফাই করবেন আচ্ছা বলেন? তারা তো করেছে। আচ্ছা, এবং তাহলে কিংস পার্টি হওয়াতে কোনো অন্যায় আপনি দেখছেন না? আমাদের রেকর্ড তাই বলে যে কিংস পার্টি হওয়া যায়। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আপত্তির জায়গাটা করছেন যে আমি নির্বাচনের আরেকটা আমি সময়। আমি আমি একটা শারমিন, আমি আরেকটা করে দিই। বলুন। বিএনপির পরে আবার জাতীয় পার্টি আবার করেছে কি, প্রেসিডেন্ট জিয়া যে কাজটা করেছে তাকে আবার স্কোয়ার দিয়ে A+B হোল স্কোয়ার দিয়ে তিনি একইভাবে জাতীয় পার্টিটা ফর্ম করেছেন। তো এখন আমাদের দেশে মানুষ কি করে, সফলতাকে অনুসরণ করে, ব্যর্থতাকে অনুসরণ করে না। তো ক্ষমতা থেকে কিংস পার্টি করা, সেই কিংস পার্টি করার পর আবার সেটা ক্ষমতায় টিকে থাকা এবং রাষ্ট্র ক্ষমতা ভোগ করা, এটা একটা যাকে বলে ইনস্ট্যান্সে উদাহরণে পরিণত হয়েছে, এবং সফল উদাহরণ। এখানে কেউ ব্যর্থ হয়নি। একমাত্র কপাল পোড়া মঈনুদ্দিন ফখরুদ্দিন তাদের অপদস্থতার কারণে, অযোগ্যতার কারণে তারা ব্যর্থ হয়েছে। এছাড়া অতীতে সবাই, আওয়ামী লীগ সফল হয়েছে, জাতীয় পার্টি সফল হয়েছে, বিএনপি সফল হয়েছে, আবার এখন জামাতও সফল হয়েছে। এই যে জামাত তো এই মুহূর্তে আপনি ধরেন যদি কিংস পার্টি, তারা 3 থেকে 4 বার সুযোগ পেয়েছে। তারা যখন দেখা গেল যে ওই যে 2001 সালে ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে ওই ক্ষমতায় থেকে তারা মন্ত্রী ছিল, দুটো তাদের মন্ত্রী ছিল, এবং বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহার করে ওই সময় সারা বাংলাদেশে জামাত তাদের যে পার্টির যে ফরমেশন হয়েছে, এটা বলছে ওটা কিংস পার্টি। আবার এখন যেটা জামাত করছে, এখন জামাত বাংলাদেশের মধ্যে সবচেয়ে যাকে বলে রাজকীয় অবস্থানে রয়েছে। তারা যে সুযোগ পাচ্ছে, সুবিধা পাচ্ছে, এই ছাত্রদের তুলনায় তারা 100 গুণ সুযোগ পাচ্ছে। সে 100 গুণ সুযোগ নিয়ে তারা দেখা যাচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানিসের হেলিকপ্টারে চলে যাচ্ছে এক জায়গাতে, সেখানে গিয়ে লক্ষ লোকের সমাবেশ করছে। তারা রাষ্ট্রীয় প্রোটোকলের সমস্ত পুলিশ প্রোটেকশন নিয়ে আজাহারিকে সাহেবকে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে 10 লাখ লোকের সমাবেশ হচ্ছে। আপনি এটাকে কি কিংস পার্টি বলবেন না? তো সেখানে একজন ছাত্ররা একটা উপজেলাতে যাচ্ছে, গিয়ে সে শখানেক লোক বা 200 লোকের মধ্যে তারা একটা সমাবেশ করছে, যাওয়ার সময় হয়তো একটা গাড়ি নিয়ে যাচ্ছে, এটা আপনার নজরে আসছে। তো এই যে আমাদের দৃষ্টিভঙ্গি ছোট হয়ে যাচ্ছে, আমরা তো উন্নয়নের দিকে যেতে পারবো না।